আমার পক্ষ থেকে আমি এত বড় একটি হাউজে কাউসার আমার নবীকে আমি দান করলাম, তার বিনিময় আমাকে কি দিবে আমি তার পরের আয়াতে বলে দিয়েছি। তারপরের আয়াতে বলে দিয়েছি কি দিবে। শুরুর আয়াত দেখি, আমরা সকলে ছোট বড় সবাই মোটামুটি জানি। তো আল্লাহ পাক আরো বলেন, আমার নবী তার স্ত্রীদের গর্ভে আমি কোন ছেলে সন্তান রাখি নাই, সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন তার স্ত্রীর গর্ভে দুটি সন্তান আসে, ওই দুটি সন্তানের একটি সন্তানের নাম থাকে ইব্রাহিম। ওই সন্তানটা যখন মারা যায়, কাফেররা নবী আলাইহিস সালামকে বিভিন্ন প্রকারের ধিক্কারি গালি দিতে থাকে, বিভিন্ন প্রকারের কথাবার্তা বলতে থাকে যে হায় রে, নবী আলাইহিস সালামের দিকে তাকায়া ইহুদি নাসারারা কাফেররা বেঈমানেরা এই কথাগুলো বলা আরম্ভ করলেন। বললেন যে তার বংশে বাতি জ্বালানোর মতো কেউ নাই, অতএব নবী হলো নির্বংশ। নাউযুবিল্লাহ। এগুলো বলে বলে গালি দিতে দেখা হইলে বলে টিটকারি করছে। নবী আলাইহিস সালাম তাদের কথাগুলো হজম করতেন। কথাগুলো কি করতেন? হজম করতেন। যত বড় মানুষ তার হজম শক্তিটাও তত বড়। সুবহানাল্লাহ বলেন। বলতে পারলেই বড় না, হজম করার মতন শক্তি থাকাটা হলো বড়। আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে এমনিতেই বড় বানান নাই, নবীদের নবী বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাফের দুই দিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবার ইহুদি নাসারারা, বিভিন্ন প্রকারের গোত্রের লোকেরা এসে সমাজ তার সাথে ছিল না, সমাজ ছিল তার মুখালিফ। তিনি একা একদিকে, সারা সমাজবাসী একদিকে, কাউকে পরোয়া করেন নাই। আল্লাহর আইন চালু করার জন্য কাউকে পরোয়া করেন নাই। কোন দ্বিধাহীন ভাবে নিশ্চিন্তে আল্লাহর নবী দাওয়াত দিয়ে যাচ্ছেন। আল্লাহ দাওয়াত দিতেন, যখনই কোন আয়াত নাযিল হতো কাফেররা শুনতেন, শোনার সাথে সাথে বিরোধিতা আরম্ভ করে দিতেন। এটা কি আমাদের সমাজে আছে? এটা কি আমাদের সমাজে এরকম আছে যে আপনি একটা আয়াত বললেন এটা আমরা মেনে নিব? কাফেররা বলতো, ইহুদি নাসারারা বলতো আপনি বললেই আমরা মানতে পারি না, আমাদের পূর্বের কিতাব আছে, ওই কিতাবে কি বলে সেইটা দেখে আমরা এরপরে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা যাওয়ার পর কাফেররা বেঈমানেরা সকলে একত্রিত হয়ে যে যাকে যেখানে যেভাবে পাইতো তাদেরকে বলে দেওয়া হলো, নবী যখন এই রাস্তা দিয়ে আসবে তোমরা একে অপরকে বলাবলি করবে, তার কোনো বংশ নাই, আবু তার সে নির্বংশ। নাউযুবিল্লাহ বলেন।